আমাদের কিছু সিজনাল ক্রিমিনাল তৈরি হয়। এরকমই ঈদুল আজহাকে সামনে রেখে জাল টাকার একটা চক্র সক্রিয় ছিল। আমরা আসলে এই জাল টাকার সঙ্গে যারা জড়িত বা জাল টাকা যারা ব্যবসা করে তাদের উপরে এই ঈদকে সামনে রেখে আমরা মনিটরিং করতেছি। এই মনিটরিং ফলশ্রুতিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি উত্তর বিভাগে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা থানা ও গাজীপুর মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকা ও জাল টাকা তৈরি সরঞ্জাম সহ 3 জনকে গ্রেপ্তার করে। তাদের ভিতরে গ্রেপ্তারকৃত মুজিবুর রহমান, উনি উত্তরায় এলাকায় এসে উত্তরা পূর্ব থানা এলাকায় এসে জাল টাকা বিনিময় করতেছিল। তখন ওনাকে হাতে নাতে জাল টাকা এবং বিনিময় লব্ধ 40,000 টাকার মতো ক্যাশ টাকা সহ তাকে গ্রেপ্তার করা হয়। অনুযায়ী টঙ্গী থানা এলাকায় একটা বাড়িতে অভিযান পরিচালনা করি। সেখান থেকে একবারে আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিতে বলছি, ভিডিওটা দিয়ে দেবেন। একবার 3টে মেশিনে অনর্গল টাকা ছাপাচ্ছে, এই ভিডিও আছে, এই ভিডিও আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখাবেন। এই এই টাকা ছাপানো অবস্থায় আরো 2 জনকে সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের নিকট থেকে এরকম জাল টাকা 34 লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়, যেটা একবারে রেডি ফর সেল। আরো কিছু টাকা আছে যেগুলো এক পাশে শুধু ছাপাইছে। তাছাড়া জাল টাকা তো অন্যান্য সরঞ্জাম দিয়ে 3টে প্রিন্টার উদ্ধার করা হয়েছে, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে, তারপরে কালি এবং টাকার উপরে যে একটা সিকিউরিটি সিল দেয় সেই সিকিউরিটি সিলের পেপার, এগুলো সহ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে জাল টাকা উদ্ধারে অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন যে সামনে ঈদুল আজহা, এই কুরবানির হাটকে কেন্দ্র করে এই জাল টাকার চক্র থাকে, যারা সবসময় সক্রিয় থাকেন। আমরা টিভি তাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি এবং তাদের এরকম যে কোনো চেষ্টাকে আমরা কঠিন হস্তে দমন করব, রোধ করব। আর আপনাদের মাধ্যমে আমার আবেদন থাকবে যে সমস্ত কুরবানির হাটে বা শপিং ইয়াতে যে কেনা বেচাগুলো হবে তারা যেন টাকাগুলো একটু দেখে নেয়। আর কুরবানির হাটে বিশেষ করে জাল টাকা করার জন্য ধরার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে মেশিন দেওয়া হচ্ছে। এগুলো বিভিন্ন বুথ থাকবে, যে কোনো লেনদেন তারা যেন এই মেশিনের মাধ্যমে টাকাটা জাল টাকা না আসল টাকা এটা যেন একটু নিশ্চিত হয় তারা লেনদেন।